আওয়ামী লীগকে যাইবার লগ দিয়েছে আর কি। না বিএনপি থাকতে আওয়ামী লীগকে আসে এই টাইমে পাশাপাশি মোট কথা এখানে কাজটা হয়েছে যে কত বছর হচ্ছে? 17 বছর হয়েছে 17 বছর এই সড়কটি, হ্যাঁ 17 বছর হয়েছে, আর কোনো কাজ হয় নাই। মানে এখন মানুষের অনেক ভোগান্তিতে আছে এই জায়গাটা নিয়ে, রাস্তাটা নিয়ে। এখন মানে সরকারি তরফ থেকে মানে কোনো কার্যক্রম চলতেছে না, কিন্তু অতি শীঘ্রই মানে দরকার এই রাস্তাটা। মানে এটা কোনো টেন্ডার হয় নাই? না কোনো টেন্ডার মানে জুলাই আন্দোলনের পরে বা সরকার নতুন সরকার আসার পরে কোনো টেন্ডার না টেন্ডার হয়নি। আর মানে ওই দিন আসি ফাঁকি দিয়ে একদিন আসি মানে মাপ নিয়ে গেছে, মানে চেয়ারম্যান সাহেব আসছিল, টিপু চেয়ারম্যান সাহেব আসছিল, আসি মাপ নিয়ে গেছে। এখন কবে হয় না হয় এটা জানি না আমরা এই পর্যন্ত। এখান থেকে কত কিলোমিটার হবে রাস্তাটা? কম বেশি 1.5 কিলো। 1.5 কিলোমিটার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আলী, এনকে ইয়াসিন এক্সপ্রেস ও এমডি ইয়াসিন বিন মোবারক ফেজের একজন রিপোর্টার। যাই হোক, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না, ইনশাল্লাহ চিনতে পরিচয় হয়ে যাবেন। আসলে আমি যে স্থানটিতে আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 10 নং নর্তনপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড, না এটা 9 নম্বর ওয়ার্ড। এটাকে মন্দারহাট বা মজুমদারহাট বলা হয়। এটার অপর পিঠে পূর্ব পাশে যে সড়কটি আছে, ব্রিজটি আছে, এখান দিয়ে 2টা ব্রিজ আছে খালের সাথে সংযুক্ত, ওই সড়কটিতে আমি আছি। আসলে আমি এই স্থানটিতে নতুন। এখানে স্থানীয় জনসাধারণ, ড্রাইভার বা জনপ্রতিনিধি যারা আছে তাদের থেকে আমি আসলে এই সড়কটির বিষয়ে জিজ্ঞেস করব আসলে কি পরিস্থিতি। আসলে এই সড়কটির মুরব্বী, এই সড়কটির নাম কি? এটা নর্তনপুর। এখানে ইউনিয়ন বা ওয়ার্ড প্রতিনিধির নাম কি? এই আমি তো মানে 10 নম্বর নর্তনপুর ইউনিয়নের চেয়ারম্যান। হ্যাঁ, চেয়ারম্যান টিপু চেয়ারম্যান হচ্ছে টিপু চেয়ারম্যান এবং ওয়ার্ড প্রতিনিধি প্রতিনিধি হচ্ছে জিল্লুর রহমান। যাই হোক, আসলে আমি তো এখানে জানি না, অনেককে চিনি না। আমি বিভিন্ন জায়গায় ভিডিও গুলা করি রাস্তার। তো আসলে এই রাস্তাটার বিষয়ে, এই রাস্তার কোনো সাবেকে কোনো কাজ হয়েছে কিনা? রাস্তাটা তো অনেক জীর্ণ শীর্ণ অবস্থা। আপনাদের এই সড়কটি, এই সড়কটি কখন কাজ হয়েছে? এদিকে আসেন একটু, এখান দিয়ে আসেন এক পাশে। কখন হয়েছে? কয় বছর? 17 বছর। এটা বিএনপির আমলে কইছে এটা। আওয়ামী লীগের আমলে হয়েছিল, আর কাজ হয় না, আর কাজ হয় না। আওয়ামী লীগকে যাইবার লগ দিয়েছে আর কি। না বিএনপি থাকতে আওয়ামী লীগকে আসে এই টাইমে পাশাপাশি। মোট কথা এখানে কাজটা হয়েছে যে কত বছর হচ্ছে? 17 বছর হয়েছে 17 বছর এই সড়কটি, হ্যাঁ 17 বছর হয়েছে, আর কোনো কাজ হয় নাই। মানে এখন মানুষের অনেক ভোগান্তিতে আছে এই জায়গাটা নিয়ে, রাস্তাটা নিয়ে। এখন মানে সরকারি তরফ থেকে মানে কোনো কার্যক্রম চলতেছে না, কিন্তু অতি শীঘ্রই মানে দরকার এই রাস্তাটা। মানে এটা কোনো টেন্ডার হয় নাই? না কোনো টেন্ডার। মানে জুলাই আন্দোলনের পরে বা সরকার নতুন সরকার আসার পরে কোনো টেন্ডার না টেন্ডার হয়নি। আর মানে ওই দিন আসি ফাঁকি দিয়ে একদিন আসি মানে মাপ নিয়ে গেছে, মানে চেয়ারম্যান সাহেব আসছিল, টিপু চেয়ারম্যান সাহেব আসছিল, আসি মাপ নিয়ে গেছে। এখন কবে হয় না হয় এটা জানি না আমরা এই পর্যন্ত। এখান থেকে কত কিলোমিটার হবে রাস্তাটা? কম বেশি 1.5 কিলো। 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার, হ্যাঁ রেল লাইন পর্যন্ত। রেল লাইন পর্যন্ত এখান থেকে 2টা ব্রিজ, এটা 2টা ব্রিজ আছে। এই একটা না, ওইদিকে আরো আছে। আসলে এখানে আমি স্থানীয় লোকজন থেকে যা জানতে পারলাম, আসলে এখানে অনেক প্রায় 15 বা 17 বছর আগে এই সড়কটির কাজ হয়েছে। আর জুলাই আন্দোলন বলেন, বন্যার পরে বলেন, বর্তমান সরকার আসার পর বলেন, এই সড়কটির আর কোনো কাজ হয় নাই, দেখার মতো কেউ নেই। এই সড়কটি অবহেলিত। এখান দিয়ে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা খুব জীর্ণ শীর্ণ অবস্থা, মানুষের চলাফেরা খুব অবস্থা খারাপ, মানুষ চলাফেরা করতে পারে না। এখানে গাড়িগুলো আছে, গাড়িগুলো যেতে পারে না, গাড়িগুলা পড়ে যায়। তো যাই হোক, এই ভিডিওটি সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন। বিশেষ করে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 10 নং নর্তনপুর ইউনিয়নের বাসিন্দা যারা আছেন এবং বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা যারা আছেন, সবাই এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন যেন এই সড়কটা হয়ে যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।